হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে আসি। প্রথমেই একটা বলে 4 কাপ কাঁচা গুঁড়ি নিতে হবে, দেন এটাকে টেলে নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কাঁচা গুঁড়িটাই ব্যবহার করতে হবে। এগুলোকে অল্প অল্প করে একটা একটা ফ্রাই প্যানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টেলে নিতে হবে। কাঁচা গুঁড়িগুলো টালার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা ভালো করে টালা হবে না। গুঁড়িগুলো টালা হয়ে গেলে একটা বলে নিয়ে নিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণে গরম পানি দিতে হবে। অল্প অল্প করে উতরানো গরম পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু এই আটাটা হাত দিয়ে ধরা যাবে না, যেহেতু এখানে উতরানো গরম পানি ব্যবহার করা হয়েছে। একেবারেই বেশি দিয়ে ফেলবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে দেন হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে একটি ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে, যাতে এটা বেশ কিছুক্ষণ থেকে শক্ত না হয়ে যায়। তারপর এটা থেকে অল্প অল্প করে ডো নিয়ে নকশি পিঠার বিভিন্ন শেপ দিয়ে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমরা বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনগুলো সবগুলোই কিন্তু একদম সহজ। যারা এই নকশি পিঠাটা প্রথম বানাচ্ছেন তারা এই ডিজাইনগুলো করতে পারেন, কারণ এগুলো হচ্ছে একদমই সহজ ডিজাইন। আপনারা দেখতেই পাচ্ছেন একটা কাঁটা চামচ দিয়ে নকশি পিঠার সাইডগুলো এবং মাঝখান দিয়ে আমরা একটা ঢাকনা বল করে কি সুন্দর ডিজাইন করে ফেলেছি। এখন আরেকটা পিঠা নিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বলে দিই, পিঠাটা কিন্তু ডিজাইন করার আগে দিয়ে ভিডিওতে দেখানো মতো এটার উপর দিয়ে তেল মালিশ করে নিতে হবে, যাতে আমাদের ডিজাইনটা করতে আরও বেশি সুবিধা হয়। এবার আমরা টুথপিক দিয়ে ছোট ছোট করে আটাটাকে তুলে নিচ্ছি। ভিতর দিয়ে ঢাকনার শেপটা দেওয়াটা আমি সুন্দর করে নিয়েছি। প্রথম দিয়ে টুথপিক দিয়ে করছিলাম, বাট এখন কাঁটা চামচ দিয়ে করছি। টুথপিক দিয়ে ঠিক করে উঠতে চাচ্ছিল না, তাই জন্য আপনারা কিন্তু জিনিসটা খেয়াল করবেন। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে হয়ে যাচ্ছে। এখন একটা কয়েলের স্ট্যান্ডকে ভেঙে নিয়ে আমরা সাইডে দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি, সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু এইখানে ব্যবহার করতে পারবেন। এভাবে আরেকটা পিঠের ডিজাইন হয়ে গেল। এভাবে আমরা আপনাদেরকে প্রতিটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি। এটাও আগের মতোই সেম প্রসেসে করা হচ্ছে। একটা টুথপিক দিয়ে চারো সাইড থেকে সবগুলোকে তুলে নেওয়া হচ্ছে। এটা পুরোটাতে কিন্তু এই ডিজাইনটি হবে। অন্যান্য যে নকশি পিঠাগুলো আছে সেগুলোর ডিজাইনগুলো অনেক কঠিন হয়, আর এইখানে যে নকশি পিঠার ডিজাইনগুলো দেখছেন এগুলো কিন্তু একদমই সহজ করা। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে উঠে চলে আসছে। তো এই পিঠার ডিজাইনটা আমাদের শেষ। এখন আমরা একটা পাতা কেটে নিচ্ছি। এটার উপর দিয়ে সামান্য তেল মেখে নিলাম, দেন এটার মাঝখান দিয়ে হচ্ছে এভাবে কাঁটা চামচ দিয়ে কেটে এটা সাইড থেকে পাতার মতো শেপগুলো তুলে নিচ্ছি। নকশি পিঠার ডিজাইনটা করা কিন্তু এতটাও কঠিন না, যতটা হচ্ছে যে দেখলে মনে হয় এটা কিন্তু একদমই সহজ। আপনারা যারা নতুন আছেন একবার দুইবার ট্রাই করে ফেলছেন। আগের মতো কয়েলের স্ট্যান্ড দিয়ে আমি এখন সবগুলোকে সাইডে দিয়ে কেটে নিচ্ছি। আগের বার কিন্তু কেটে নিয়ে আমরা এবার কেটে নিয়েছি। এখন আমরা একটা ফুলের মতো ডিজাইন করে নিয়েছি, এটাকেও আমরা কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে করা যাচ্ছে জিনিসটা। প্রত্যেকটা আমরা আগে দিয়ে কেটে নিয়েছিলাম, এখন এগুলোকে এভাবে দুই সাইড থেকে কাঁচা চামচ দিয়ে টেনে টেনে তুলে নিচ্ছি। সবগুলো সাইডে কিন্তু ঠিক এভাবেই করে নিতে হবে আপনাদেরকে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, তাহলে আপনারা একবার দেখলেই কিন্তু ভিডিওটা দেখলেই কিন্তু একবার আপনারা পিঠার ডিজাইন সবগুলোই করতে পারবেন। এখানে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন দেখিয়েছি, দেখলেন কত সহজে রেডি হয়ে গেল। এখন আমরা বানিয়ে নিয়েছি আর একটা রাউন্ড শেপের। এটা আমরা একটা গ্লাস গোল যে কোনো কিছু দিয়ে আপনারা করতে পারবেন। আমরা একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি, দেন এটার মাঝখান দিয়ে দুইটা পাতার মতো ভাগ করে নিয়েছি। আমরা কিন্তু কেটে ফেলে দিই, শুধু ছাপ বসিয়েছি। এবং দেন হচ্ছে কাঁটা চামচ দিয়ে দুই সাইড থেকে এটাকে তুলে নিচ্ছি। আবার অপর সাইডটা
সেম প্রসেসে আমরা করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম ইজি কিন্তু এই পিঠাগুলো বানানো। দেখতে পাচ্ছেন এভাবে রেডি হয়ে গেল আমাদের আরও একটা সুন্দর পিঠা। এখন আমরা এখন একটা গোলের মধ্যে 3টা আমরা দেখলেন তো কত সুন্দর করে হয়ে যাচ্ছে আমাদের পিঠার ডিজাইনটা। একটু রাউন্ড রাউন্ড করে তুলে তারপর হচ্ছে যে এটাকে আমরা আরেকটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিব, যাতে জিনিসটা আরও একটু বেশি সুন্দর লাগে। এভাবে কিন্তু রেডি হয়ে যাচ্ছে আমাদের আরও একটি পিঠা। এখন হচ্ছে এটাও আমরা কাঁটা চামচ দিয়ে আরও একটি পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বলে দিয়েছিলাম এই ভিডিওতে অনেকগুলো পিঠার ডিজাইন আমরা দেখাবো, আর সবগুলোই কিন্তু একদম ইজি, একদম বিগিনার্সদের জন্য। তো সহজভাবে জাস্ট একটা কাঁটা চামচ অথবা টুথপিক ব্যবহার করে আপনারা করে নিতে পারবেন। এখন কয়েলের স্ট্যান্ডটা দিয়ে আমরা এগুলোকে আবার কেটে নিচ্ছি। দেন রেডি হয়ে গেল আমাদের সুন্দর পিঠাটা। এবার দেখিয়ে দিচ্ছি আরও একটি সুন্দর পিঠা ডিজাইন। দেখতে পাচ্ছেন এটা দুই সাইড থেকে তুলে এভাবে একটু বেশি গোল গোল করে তুলে নিতে হবে। এই ডিজাইনটা কিন্তু আমরা টুথপিক দিয়ে করছি। আপনারা চাইলে এই ক্ষেত্রেও কাঁটা চামচ ব্যবহার করতে পারবেন, তবে টুথপিক দিয়ে করতে বেশি সুবিধা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টুথপিক দিয়ে ওই কাজটা করা যায় না। এইভাবে পুরো পিঠাটাতে কিন্তু আমাদেরকে এগুলোকে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ইজি প্রসেস। আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি, এটাও আমি একটা গ্লাস দিয়ে কিন্তু শেপ করে নিয়েছি। এটাও কিন্তু আগেরটার মতো প্রায় অনেকটা সেমই। আগেও কিন্তু এরকম একটা ডিজাইন দেখিয়েছি, আরও একটা দেখিয়ে দিচ্ছি। একদমই সহজ এই প্রত্যেকটা পিঠার ডিজাইন। আপনারা সবাই এগুলো বানাতে পারবেন, ছোট থেকে বড় একদম সবাই বানাতে পারবেন। তো দেখলেন পিঠার রেসিপি শেষ। একটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে আমরা মাঝখান দিয়ে জায়গাটা একটু ত্রিকোণা করে নিয়েছি, সাইডগুলোতেও করে নিয়েছি। এটা কিন্তু একদমই ইজি, বাট এটা ডিজাইনটা একটু ডিফিকাল্ট, আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু একদমই ইজি দেখতে, একবার যদি ভালো করে দেখেন আপনারা পুরো বুঝে যাবেন ডিজাইনটা। এটা কিন্তু দেখতে। এখন সবগুলো পিঠাকে আসল কাজ করতে হবে, সেটা হচ্ছে সবগুলো পিঠাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলোকে উল্টে পাল্টে কিন্তু একের পর এক পিঠা দিয়ে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যদি কড়াই কিংবা পাতিল যেটাই হোক, যদি বড় হয় তাহলে আপনারা একসাথে দিয়ে দিতে পারেন, আর যদি ছোট হয় তাহলে একটা কিংবা দুইটা করে দিতে পারেন। এবারে দেখতে পাচ্ছেন আমরা সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু ভেজে আজকেই রসে দেওয়া যাবে না, পিঠাগুলোকে ভেজে রেখে দিতে হবে এবং এগুলোকে পরের দিন ভেজে আবার রসে দিয়ে তারপর খেতে হয়। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে, আপনারা আজকেই একটু বেশি করে লাল করে ভেজে তো আজকেই হচ্ছে যে রসে দিয়ে খেয়ে নিতে পারেন। এই পিঠাগুলোকে কিন্তু কালকে আমরা ভেজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কালকে অল্প কিছুটা ভেজে আমরা রেখেছিলাম এবং আজকে এগুলোকে আবার ভাজতে হবে। আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন, তবে এই পিঠা বানানোর নিয়ম এটাই। তো দেন হচ্ছে এখানে আমরা শিরা বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমরা আধা কেজি গুড় এবং পরিমাণ মতো পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিব। দেন আমাদের কালকে ভাজি করে রাখা পিঠাগুলোকে আজকে আমরা আবার তেলে দিয়ে আজকে কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা পিঠা করে আস্তে আস্তে সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু আজকে আবার লাল করে ভেজে নিতে হবে। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে তুলে রসে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসে দেওয়ার 5 মিনিটও রাখা লাগবে না, 2-3 মিনিট পরে কিন্তু তুলে ফেললে হবে, কারণ এগুলোর সাথেই যথেষ্ট রস টেনে নেয়। বাকিগুলোও ভেজে নিচ্ছি। এভাবেই রেডি হয়ে গেল আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা ডিটেইলসে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই পিঠাটা বানানো কতটা সহজ। আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে একটি লাইক করতে কোনো রকমেই ভুলা যাবে না। এরকম একদম সহজ রেসিপি পেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। দেখতেই পাচ্ছেন ভিতরে অল্প কিছুক্ষণের মধ্যে কতটা রস ঢুকেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।